পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। আসুন আজকে আমরা ঈশ্বরের পবিত্র মঙ্গল সমাচার থেকে ঈশ্বরের বাণী শুনি। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 1 থেকে 11 পদ। এই সমস্ত কথা বলবার পর যিশু স্বর্গের দিকে চোখ তুলে বললেন, পিতা, সেই ক্ষণ এসেছে, তোমার পুত্রকে গৌরবান্বিত করো, যেন পুত্র তোমাকে গৌরবান্বিত করতে পারেন। কারণ তুমি তাকে যাদের দিয়েছ তাদের সকলেই অনন্ত জীবন দান করবার জন্য তুমি তাকে সমস্ত মর্ত মানুষের উপর অধিকার দিয়েছ। এটি অনন্ত জীবন, তারা তোমাকে অন্য সত্যকার ঈশ্বরকে এবং যাকে তুমি প্রেরণ করেছ তাকে, সেই যীশু খ্রিস্টকে জানবে। তুমি আমাকে যে কাজ করার নির্দেশ দিয়েছ তা সম্পন্ন করায় আমি পৃথিবীতে তোমাকে গৌরবান্বিত করেছি। পিতা, জগৎ হবার আগে তোমার কাছে আমার যে গৌরব ছিল, তুমি এখন তোমার নিজের সাক্ষাতে আমাকে সেই গৌরবে গৌরবান্বিত করো। জগতের মধ্যে থেকে যাদের তুমি আমাকে দিয়েছ সেই সকল মানুষের কাছে আমি তোমার নাম প্রকাশ করেছি। তারা তোমারই ছিল, তাদের তুমি আমাকেই দিয়েছ, আর তারা তোমার বাণী পালন করেছে। তারা এখন জানে যে তুমি আমাকে যা কিছু দিয়েছ সবই তোমা থেকে এসেছে, কারণ যে সমস্ত কথা তুমি আমাকে দিয়েছ তা আমি তাদের দিয়েছি, আর তারা তা গ্রহণ করেছে এবং সত্যি জেনে যে আমি তোমার কাছ থেকে এসেছি, এবং বিশ্বাসও করেছে যে তুমি আমাকে প্রেরণ করেছ। আমি তাদের জন্য প্রার্থনা করছি। জগতের জন্য প্রার্থনা করছি না, কিন্তু যাদের তুমি আমাকে দিয়েছ তাদেরই জন্য প্রার্থনা করছি, কারণ তারা তোমারই। যা কিছু আমার তা সমস্তই আমার, এবং যা কিছু তোমার তা আমার, এবং এইভাবেই আমি তাদের অন্তরে গৌরবান্বিত। আমি জগতে আর থাকছি না, তারা কিন্তু জগতে থাকছে, আর আমি তোমার কাছে আসছি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা ঈশ্বরের মঙ্গল সমাচার থেকে তার পবিত্র বাক্যকে আমরা শুনেছি, শ্রবণ করেছি। আমরা আজকে প্রভু যীশু খ্রিস্টের এই পবিত্র বাক্য দ্বারা একটি নিদর্শন দেখতে পাচ্ছি যে প্রভু যীশু খ্রিস্ট বলছে যে তার ক্ষণ এসে গেছে, তার সময় এসে গেছে। প্রভু যীশু আমাদেরকে শেখাচ্ছেন যে কঠিন সময়েও কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হয়, কঠিন সময়েও ঈশ্বরকে গৌরবান্বিত হতে হয়। প্রভু যীশু জানে যে তার জীবনে কি ঘটতে চলেছে। প্রভু যীশু জানে তাকে ক্রুশবিদ্ধ হতে চলেছে। প্রভু যীশু জানে তাকে যন্ত্রণা ভোগ করতে হবে। এই সব কিছু যন্ত্রণার কথা প্রভু যীশু আগে থেকেই জানে, কিন্তু তা সত্ত্বেও প্রভু যীশু আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে যন্ত্রণার সময়ে, কঠিন সময়ে আমরা যেন ঈশ্বরের প্রতি বিশ্বস্তভাবে থাকতে পারি এবং ঈশ্বরকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিতে পারি। আমরা যেন ঈশ্বরকে সবসময় গৌরবান্বিত করতে পারি। তারপরে ঈশ্বরের মঙ্গল সমাচার আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা পবিত্র বাক্যতে আজকে শুনেছি ঈশ্বরের মঙ্গল সমাচারে বলছে, এটি অনন্ত জীবন, তোমরা প্রভু যীশু খ্রিস্টকে জানবে। আজকে আমরা অনেক ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টকে জানি না। অনেক মানুষ প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে রিলেশনশিপ ঠিক করে নি না। অনেক ব্যক্তির সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের সম্পর্ক ঠিক নয়। তাই পবিত্র বাক্য আজকে আমাদেরকে শেখাচ্ছে অনন্ত জীবন শুধু স্বর্গের দিকে নয়, অনন্ত জীবন সেটাই যখন আমরা যীশু খ্রিস্টকে জানবো, যখন আমরা যীশু খ্রিস্টের সাথে আমাদের রিলেশনশিপ
ঠিক করব। আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে আমরা যেন প্রভু যীশু খ্রিস্টর কাছ থেকে, যাদের রিলেশনশিপ ঠিক নেই, আমরা যেন ঈশ্বরের কাছে এসে আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্কটাকে আমরা সুগঠিত করি এবং সুন্দরভাবে আমরা যেন সেই সম্পর্ক করতে পারি। তারপরে আমরা কি শিখলাম এবং কি শুনলাম? আমরা দেখতে পেয়েছি যে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের জন্য পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করছে, তার অনুগামীদের জন্য, তার আশ্রিত জনদের জন্য, যারা তাকে বিশ্বাস করে তাদের জন্য প্রভু যীশু খ্রিস্ট প্রার্থনা চাইছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। আজকে আমার আপনার জন্য প্রভু যীশু খ্রিস্ট প্রার্থনা চাইছে সেই আশীর্বাদের জন্য, যেই আশীর্বাদের অপেক্ষায় আমরা রয়েছি। আজকে এই ভিডিও দেখা আপনি আজকে প্রভু যীশু খ্রিস্টর কাছ থেকে শিক্ষা নিয়ে যখন আপনি আপনার জীবনে এই সমস্ত শিক্ষাগুলো কাজে লাগাবেন, তখন আপনি আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্টর আশীর্বাদ এবং অনুগ্রহকে আপনারা দেখতে পারবেন। সকলকে জয় যিশু।